Hello, welcome back to my channel, lifestyle blogging channel, me and my mom. আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ব্লগ, আবার সব কিছু নতুন নতুন ভাবেই আমরা চলো স্টার্ট করা যাক আজকের দিনটা, আজকের ভিডিওটা, আজকের ব্লগটা আমরা স্টার্ট করি। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো কী বলবো, আজকে তো আমি ভেবেছিলাম তোমাদের সামনে আসতেই পারবো না, কথাই বলতে পারবো না, কারণ কালকে প্রচণ্ড আমার ব্যাড ডে ছিল, মানে রাত্রিবেলা ব্যাড ডে বলতে শরীরটা একটু মানে হেলথটা একটু ডাউন ছিল, প্রচণ্ড আমার হেডেক হচ্ছিলো, হেড পেন হচ্ছিলো। এখন ঠিক এক্স্যাক্টলি দিস প্লেস, এই জায়গাটা আমার একটা পেন হয়, সেটা হলো পার্টিকুলার ওই জায়গাটাই পেনটা হবে। সো পার্টিকুলারলি ওই জায়গাটাই আমার পেনটা হয়। সো দ্যাট ইজ ভেরি 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 ইরিটেটিং। একই জায়গায় পেন হওয়া ভেরি ভেরি ইরিটেটিং। রাত্রিবেলা ঠিক করে আমি ঘুমাতেও পারিনি, এই ঘুমাচ্ছি, এই উঠে পড়ছে, এই ঘুমাচ্ছি, উঠে পড়ছি, প্রচণ্ড কষ্ট হয়েছে। সকালে রাত্রিবেলা ডিসপিন খেয়েছিলাম, যায়নি, আবার সকালে উঠে দুটো ডিসপিন খেয়েছি, তাও ব্যথাটা মানে ছিল। তো আস্তে আস্তে আর আমি একটু ন্যাপে চলে গেছিলাম, একটু ঘুমিয়ে নিলাম, তারপরে আস্তে আস্তে চলেছি, একটু সকালে একটু লেটও উঠেছি। তো এখন মোটামুটি এখন ঠিক আছি। তো ভেবেছিলাম আজকে হয়তো তোমাদের সামনে আসতে পারবো না, ভিডিও করতে পারবো, তার জন্য আমার আরও খারাপ লাগছিলো। তো এটা দিস ব্লগ, দিস চ্যানেল ডুইং ব্লগ অ্যান্ড বিং আ ব্লগার, তো সেটা এখন আমার একটা হ্যাবিটের মধ্যে পড়ে গেছে। যেমন বাকি আমাদের যেই সব হ্যাবিট থাকে, এটাও আমার একটা হ্যাবিট হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ মাই ওয়ার্ক, আই লাভ মাই ওয়ার্ক। এটা আমার ওয়ার্ক, এই জন্য বলছি। আমি এই ওয়ার্কে এখন আর্ন করা শুরু করিনি, কিন্তু আমি এখান থেকেই আই এম আ ভেরি, লাইক আমাকে দেখে মনে হয় ভেরি সফট, ভেরি কোয়াইট, পিসফুল পার্সন দ্যাট আই এম, বাট আই এম অলসো ভেরি stubborn kind of person. Stubborn in the sense means আমার মধ্যে খুব জেদ আছে। That is the that I love about myself. Maybe that can be a very negative point, and that can you take in a very positive way also. I take it very positive way. Depend on how you see me, কীভাবে তুমি জিনিসটাকে দেখছো। সো আমি এটাকে খুব পজিটিভলি দেখি। আমার মধ্যে যে জেদটা আছে, সেটা আমি যদি কিছু আমি ভাবি এই জিনিসটা আমি করবো, আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু ডু, দ্যাটস মি। আর ইফ আই গেভ আপ, আমি বলে আমি জিনিসটা করবো না, আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট মিনস নো মিনস নো, অ্যান্ড ইয়েস মিনস ইয়েস ফর মি, দ্যাটস মি। এবার ব্যাপারটা হলো, তাই জন্য আমি এখন মানে ঠান নিয়েছি যে আমি আই ওয়ান্ট টু, আই এম লাভিং দিস ওয়ার্ক, সো আই ওয়ান্ট টু বি আ ইউটিউবার, আই ওয়ান্ট টু স্টার্ট মাই ক্যারিয়ার অ্যাজ আ ইউটিউবার। সো সেটার প্রসেস আমি কোনো দিনই শেষ করতে পারবো না। তাই জন্য হেলথও যদি খারাপ হয়, হেলথ ঠিক করে আমি রেগুলার আমি আসবো, রেগুলার আমি আসার চেষ্টা করবো। চেষ্টা কেন বলছি, আমি তো রেগুলার আসছি। So I am like that. I love my work, and I believe the thing I love, maybe a person hope, the জিনিস হোক, maybe this fan হোক, maybe my work হোক না কেন, if I love something, I love to give it my 100%. If you can't give your 100%, that is not love. You have to give your 100%. So that is me. তাই আবার আমি চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, ব্লগ করতে, ভিডিও করতে, আবার আমি চলে এসেছি। তো স্টে টিউন। আচ্ছা, তোমাদের তো সবারই লাইকস আছে, ডিসলাইকস আছে, অ্যাজ আ ভেরি কমন ওয়ার্ড বিটুইন মানে এনি পার্সন। সবারই লাইকস থাকে, সবাই ডিসলাইকস থাকে। তো এবার তোমার হয়তো রেড ভাল লাগে, আমার ইয়েলো ভাল লাগে, তোমার চকলেট ভাল লাগে, আমার আইসক্রিম ভাল লাগে, তোমার বিরিয়ানি ভাল লাগে, সো আমার লাইক ফিশ ফ্রাই ভাল লাগে। সো প্রত্যেকটা মানুষের ইউনিক কিছু লাইকস ডিসলাইকস আছে। সো এবার আমি যদি বলি আমার এই পার্টিকুলার জিনিসটা পছন্দ, তোমারও এটা পছন্দ হতে পারে। আমার এটা পছন্দ, তোমার এটা কেন পছন্দ না, তোমার ওটা পছন্দ হতে পারে। সো কী মনে হয়, এইভাবে যে কোনো
কিছু, যে কোনো সম্পর্ক হোক, যে কোনো রিলেশনশিপ হোক, সেটা কি কখনো সাকসেসফুল হতে পারে? এইভাবে কি আমরা একটা ইউনিটি পিসফুল জীবন কাটাতে পারি? কখনো না। এভরি পার্সন হ্যাভ হিজ লাইকস অ্যান্ড ডিসলাইকস, অ্যান্ড উই নিড টু অ্যাকসেপ্ট ইট, অ্যান্ড উই নিড টু রেসপেক্ট ইচ আদার লাইকস অ্যান্ড ডিসলাইক, অ্যান্ড দ্যাটস আওয়ার টপিক ইন টুডেজ ব্লগ। আজকে তোমরা দেখতে পারবে এক একটা মানুষের এক এক রকম লাইকস ডিসলাইকস থাকে, সেটা পার্সোনালি হোক, প্রফেশনালি হোক, সেটা আমাদের সবারই রেসপেক্ট করা উচিত। আমার দুজনের লাইকস ডিসলাইকের রেসপেক্ট করা উচিত। যেরকম আমি যদি আমার মার ক্ষেত্রে বলি, তারপরে তোমার ব্লগে আমার মাকে পুরোটাই দেখতে পারবে। আমার মা এমনই একটা মানুষ, শি জাস্ট আই আই হ্যাভ টু I have to say, not as a mother, but as a person, as a friend, she's the most coolest person I have ever seen. I will be ever seen in my life, in my entire life. She's just the coolest person to have me. So I am very lucky in that way, and she is more close with me. আমার সাথে আমার মা বেশি ক্লোজ, সেই ক্ষেত্রে আমি আরও বেশি নিজেকে লাকি মনে করছি। সো আমার মা এমনই একটা মানুষ যে নিজস্ব লাইকস হোক ডিসলাইকস হোক, সেটা মার ভেতরেই থাকে। মা কখনো আমাকে বলে না যে আমি এটা লাইক করছি, তুমি এটা তোমার ওটা লাইক করতে হবে, আমি এটা ডিসলাইক করছি তো তোমার ওটা ডিসলাইক করতে হবে। শি ইজ নট দ্যাট কাইন্ড অফ মদার, শি ইজ নট অ্যাট অল আ ডমিনেটিং পার্সন। And frankly speaking, it's my opinion, no offense to anyone, I don't like at all dominance in any person, being your parents, being your any person in this world. I hate dominance. Why should one person be dominant to other person? Every person have his own equal things to do, equal thinking, equal viewpoint. So আমার মা একদমই ওরকম না, just most coolest, and she's the bestest friend. So likes dislikes এমনই একটা জিনিস যেটা we need to support each other, we need to understand each other, and most important, we have to respect each other likes dislikes. আরেকটা আমি বলতে চাই, জবের ক্ষেত্রে যেটা হয়, প্রফেশনালি যদি আমি বলি, আমরা জব আমাদের করতে হয় ফর আওয়ার লিভিং, টু আর্ন। আমরা জবটা করি প্রতি মাসে। যদি আমরা ফুল টাইম, আমি জবের কথা বলি, যেটা আমরা বাইরে গিয়ে করি, এখন তো অনেক রকমের জব আছে, এখন অনলাইনে অনেক কিছু অপশানস আছে, কিন্তু আমরা ফর আর্নিংয়ের জন্য যেটা যদি বলি, যে মাঝে মাঝে আমাদের কিন্তু পার্টিকুলার জব ইচ্ছা করে না করতে। আমার ক্ষেত্রে আমি এরকম অনেক জব করেছি। আই জাস্ট ডান দ্য জব ফর দ্য আর্নিং, ফর দ্য লিভিং, ফর মাই sometimes for my family, sometimes for the ফাইন্যান্সিয়াল কিছু আপ ডাউন ফ্যামিলির মধ্যে চললে তখন আমাদের একটা জব করতেই হয় ফর দ্য সিকিউরিটি অফ দ্য ফ্যামিলি। কিন্তু আমার পার্সোনালি মনে হয়, জব স্যাটিসফ্যাকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। জব স্যাটিসফ্যাকশন না হলে, ইফ ইউ ডোন্ট, আগেন আমি ওই টপিকটা আছি, তুমি যদি কোনো জিনিসকে ভালো না বাসো, যদি তাহলে তুমি তাকে 100% তুমি দিতে পারবে না। ইউ কান গিভ দ্যাট, and not even a person, not even anything, not even the job you do. So for everything you have to give your 100%, and for that love is most important. তো জব স্যাটিসফ্যাকশনও একটা ব্যাপার থাকে, যেটা এই ব্লগে তোমরা এই নিয়েও আমরা আলোচনা করছি, মা আলোচনা করছি, লাইকস ডিসলাইকস, অ্যাবাউট জব স্যাটিসফ্যাকশন, অ্যাবাউট এভরিথিং। তো স্টে টিউন অ্যান্ড ওয়াচ দ্য ফুল ব্লগ। সুপ্রভাত, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে অন্যদিনে একটা সকালে, বৃষ্টি ভেজা সকালে তোমাদের সামনে আমি চলে এসেছি। মি অ্যান্ড মাই মমের তরফ থেকে আমি বিশাখার মা আবার একটা নতুন সকালে, বর্ষার সকালে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো, সেফ আছো। সরকার আবার নতুন 16 তারিখ থেকে নিয়ে আবার কিছু ছাড় দিয়েছে, অল্প বিস্তার। তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো। লকডাউনের সেকেন্ড লকডাউন যেটা শুরু হচ্ছে 16th of June থেকে, সেখানে কী আমাদের সময়সীমা বাড়িয়েছে একটু দোকান বাজারে, আর কী খোলা থাকবে, কী পুরোপুরি এখনও পর্যন্ত বন্ধ থাকবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই এ নিয়ে তোমরা সবাই জানো, এখানে কথা বলার আমার কিছু নেই। আজকে আর একটা দিন, আর একটা সকাল। আজকে একটুখানি
একটুখানি আনন্দের এই জন্য যে কালকে ভীষণ হেক্টিক আছে, তবে আজকে আমার হেল্পিং হ্যান্ড দুজনেই এসছে, আসবে। তো আজকে হয়তো সব অনেকের বাড়িতে খিচুড়ি করছো, কিন্তু আমার বাড়িতে কেউ খিচুড়িটা ভালোবাসে না। আমার ছেলে ছাড়া আর কেউ খিচুড়ি ভালোবাসে না। ওই জন্য সব মিলিয়ে সবাই যদি ভালোবাসতো তাহলে হয়তো করতাম। সেই জন্য আজকে আর খিচুড়ি করার মতো দিন ঠিকই, কিন্তু বাড়ির লোক যদি বাড়ির সব মেম্বাররা যদি ভালো না বাসে, শুধু শুধু করে তো লাভ হয় না সেগুলো। সেই জন্য সবার চাহিদা, সবার পছন্দটাও আমাকে দেখতে হয়, সবার পছন্দটা আমাকে জানতে হয়, সবার পছন্দ মতো। নিজে একটা কি পছন্দ করলাম খেয়ে নিলাম, সেগুলো তো আর চলে না। সেজন্য সবাই যেটা পছন্দ। হ্যাঁ, আসছি। ছেলে খাচ্ছে, এখানে ছিল। সকালে জল খাবারটা ছেলে একটু এই ভাতটা খেতে ভালোবাসে, ভাত ডিম সেদ্ধ। তোমাকে দেখিয়ে দিচ্ছি, ভাত, ভাত ডিম সেদ্ধ আছে, ওই দিয়েও খেয়ে নিচ্ছি। এবার আমি চলে আসছি আমার শোয়ার ঘরে। অগোছাল, সকালে বিছানা টিছানা সব পরিষ্কার করা বাকি, তোলা হয়নি, এখন সব তুলব, সকালের কাজকর্ম শুরু করব। এই বাইরের ভিউটা দেখাচ্ছি তোমাদের, শোয়ার ঘরের জানলা দিয়ে, এটা আমাদের শোয়ার ঘরের জানলা। তো যেটা বলছিলাম যে আজকে অনেকেই হয়তো খিচুড়ি করতে চায়, খিচুড়ি করবে, খিচুড়ি খাবে, কিন্তু আমি আমার নিজস্ব চয়েস, নিজস্ব পছন্দ মতো কিছু করি না। সবার পছন্দকে সমান গুরুত্ব দেওয়া দরকার, সমান ইম্পর্টেন্স দেওয়া দরকার, সমানে সবার পছন্দ যদি এক হলে সেই সব রান্না করে। যেমন আমার ছেলে এখন আমাকে বলল যে আমাকে একটু ফেনা ভাত করে দাও ডিম সেদ্ধ দিয়ে। আমি সাথে সাথে ওকে একটু ফেনা ভাত, গোবিন্দভোগ ভাতর চাল দিয়ে ফেনা ভাতটা করে দিলাম। দেখো একটা বৃষ্টি ভেজা সকাল, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। এটা তো অতটা ঠান্ডা পড়ে না, একটু ব্যবসা গরম থাকে। তো যাই হোক, আমি ওর পছন্দসই করে দিলাম। যার যার পছন্দসই সেই সমস্ত করাই উচিত লোকের। এই জন্য আমার সকালটা এইভাবেই সাধারণ লোকের মতোই আমার সকালটা শুরু হলো। ছেলেকে ব্রেকফাস্ট করে দিলাম, এবার মেয়েকে করে দেবো, নিজে করে নিয়েছি। এমনি সব মানুষেরই একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। আমার পছন্দের সাথে লাইকিংসের সাথে আরেকজনের লাইকিংস নাও মিলতে পারে। আমার পছন্দ অন্যরকম পছন্দ দেয়, চুপটা একটু আসে। ছেলে মেয়ের সাথেও আমাদের পছন্দের অমিল হতে পারে। ছেলে যেটা পছন্দ আমার মেয়ের সেটা পছন্দ নাও হতে পারে, আবার মেয়ের যেটা পছন্দ সেটা ছেলের পছন্দ নাও হতে পারে। আর আমার পছন্দের সাথে ওদের পছন্দ নাও মিলতে পারে। তা আমার পছন্দটা ওদের ওপর আমি জবরদস্তি আমি ওগুলো করে দিতে পারি না। হ্যাঁ, নিজের ইন্ডিভিজুয়ালিজমটা ভালো। যার যেটা পছন্দ, যে যেটা নিয়ে হ্যাপি থাকবে, ভালো থাকবে, নিজের পছন্দ মতো লাইফটাকে বয়ে নিয়ে যেতে পারবে, যাতে ওরা খুশি থাকে, ভালো থাকে, সেটা অ্যাজ এ মাদার আমার দেখার কর্তব্য বলে মনে করি। ওদের কিসে ওরা সুখী থাকবে, কিসে ওরা ভালো থাকবে, কিসে ওদের মন ভালো থাকবে, কিসে ওদের শরীর ভালো থাকবে, অ্যাজ এ মাদার সেটা আমার দেখা উচিত আমি মনে করি। এখন ওরা যখন একটা পিরিয়ড হয়ে যায়, মানে অ্যাডাল্ট হয়ে যায়, যখন ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়াতে শিখে যায়, তখন তাদের উপরেই ছেড়ে দেওয়া উচিত। তাদের পছন্দ অপছন্দ, তাদের পথটা তাদেরই বেছে নেওয়া উচিত। একটা বয়স আছে, সে পর্যন্ত মা বাবা ট্রেনিং করে। স্কুল লেভেল থেকে, শৈশব থেকে শুরু করে, কৈশোর থেকে শুরু করে, তারপরে স্কুলে যখন যায়, তারপর স্কুল থেকে কলেজ লাইফে গেল, চাকরির ব্যাপারটাও অনেক সময় বাবার সাথে ছেলে ইন্টিগ্রেশন হয়, যে কোনটা আমার করা উচিত, কোন চাকরিতে যাওয়া উচিত। সেখানেও বাবা মারা হয়ে আমরা বলি যে তোমার যেটাতে ন্যাক, তোমার যে জব স্যাটিসফ্যাকশন বলে কথা আছে, যে যেটা করে তোমাকে স্যাটিসফাইড হও সেটা। যেরকম আমার ছেলের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, ছেলের অনেক চাকরি পেয়েছে ইন্স্যুরেন্স লেভেলে, অনেক হাই পোস্টের চাকরি পেয়েছিল। মানে মাস গেলে ও 50,000 রুপিস ইনকাম করতো,
কিন্তু সে চাকরিও আমার ছেলে ছেড়ে দিয়েছে, বিকজ ওখানে সেলফ স্যাটিসফ্যাকশন হচ্ছিল না। সব থেকে বড় কথা, জব স্যাটিসফ্যাকশন হচ্ছিল না, জবের থেকেও স্যাটিসফ্যাকশন পাচ্ছিল না। ও বড় বড় চাকরি ও পায়ের তলায় মিশে ফেলে দিয়েছে, ছেড়ে দিয়ে চলে এসছে। বাড়িতে বসেছিল 6 মাস, তাও চাকরি করতে চায়নি। ভেরি অনেস্ট আমাদের কাছে। এই অনেস্টিসিটিটা আমার সব থেকে ভালো লাগে। আমি মিথ্যে বলতে পারবো না, যেহেতু অনেস্টিসিটিটা সব থেকে ওর ভালো লাগেনি, ওই চিন্তাটা ভালো লাগেনি। ও চেয়েছিল একটু মানে রিটেলটাও ওর ঠিক পছন্দ না, ও একটু কনসালটেন্সি ফার্মে চাকরি করতে চেয়েছিল, এইচআরে একটা করতে চেয়েছিল, তারপরে এইচআরের জব, কনসালটেন্সির ভেতরে কোনো জব। তারপরে আমি যেটুকু জানি আর কি, তোমার রিটেল তো নাই, আর একটা কি রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিতে যেতে চেয়েছিল। আমার অত ঠিক মনে পড়ছে না, তবে এইটুকু আমি ফোনে কথাবার্তা বলে এটুকু জানি। আর আমার মেয়ের ক্ষেত্রে হচ্ছে, আমি অনেক লেখাপড়া শিখেছে, অনেক আমি বিভিন্ন ফিল্ডেও করেছে, ম্যানেজমেন্ট বিবিএ করেছে, রিটেল করেছে, মিডিয়া ম্যানেজমেন্ট 1 বছরের কোর্স ডিপ্লোমা করেছে। কিন্তু ওরও এক প্যাশন অন্যদিকে গেছিলো, সুতরাং ওদের প্যাশনের ক্ষেত্রে আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না। ওদের যেটা ভালো, যেটা পছন্দ, যেটা ওদের লাইকিংস, ওরা সেটা করবে। এখন যেমন আমার মেয়ে এই 2020 থেকে আগে ও বহু চাকরি করেছে, অনেক চাকরি করেছে, চাকরি ছেড়েও দিয়েছে। এখন যেটা হচ্ছে, লকডাউন থেকে মোরাললেস আমরা সব কম বেশি সবাই বাড়িতেই ওয়ার্ক ফ্রম হোম করছে, বাড়িতেই সবাই বসে আছে। এই বাড়িতে বসে কোনো ইনোভেটিভ জবও করতে চাইছে, যেটা ওর মনটাকে রিল্যাক্সেশন দেয়, ওর মনটাকে ভালো লাগে, ওর মনটা। ও হঠাৎ ঠিক করলো একটা ইউটিউবের চ্যানেল খুলবে, ইউটিউব চ্যানেল খুলে ও একটু ব্লগার হতে চাইছে, পার্ট টাইম ব্লগার, নিজস্ব লাইভ কিছু শেয়ারিংস তোমাদের সাথে করতে চাই, এটাই ওর খুব ন্যাক। সুতরাং সেখানে আমি কোনো রকম বাধা সৃষ্টি করিনি, ওর লাইকিংস এটা, ইউটিউব চ্যানেল খুব, ইউটিউব পার্ট টাইম ব্লগার। প্রথম থেকেই তো আর একেবারে ইউটিউবার হওয়া যায় না, সব কিছুতে স্ট্রাগল করতে, কিন্তু ওর লাইকিংসটা এই জায়গায়, সে লাইকিংসটা আমি কোনো দিন হস্তক্ষেপ করিনি, বরঞ্চ ওর সাথে সাথে আমার ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। কারণ ইচ্ছে পূরণ এই জন্য হয়ে গেল যে আমারও দেখলাম ওই জিনিসটা ভালো লাগছে। সারাদিন ক্লান্তির পরে, ডেইলি লাইফস্টাইলের পরে, রান্নার পরে খাওয়ার পরে আবার রান্না, আবার কাজের লোকদের ফরমাইশ কাটানো, তার মধ্যে লকডাউন হয়ে গেল। আমাদের এই যে একটু ভিডিও করতে, তোমাদের সাথে কথা বলতে দেখলাম, আমারও এটা লাইকিংসের মধ্যে পড়ছে। সুতরাং আমি লাইকিং ডিসলাইকিং নিয়ে তোমাদের সাথে বলছিলাম যে এটা মানে যার লাইকিংস, যার পছন্দ তার কাছে। হ্যাঁ, ধরো আমি কমফর্টেবল সকালবেলা এই একটা গাউন পরে, ম্যাক্সি পরে তোমাদের সাথে কমফর্টেবল। এখন যদি আমাকে কেউ বলে যে শাড়ি পরে ব্লগিং করো, আমার ব্লগিং করা আসবে না। আমি এই মুহূর্তে শাড়ি পরতে পারবো না, এমনকি বিকেলেও শাড়ি পরতে পারবো না। আই অ্যাম কমফর্টেবল। আমি লাইক করি সালোয়ার পরতে, কুর্তিস পরতে, বিকেলবেলা কোথাও বেরোতে নিলে, শপিং করতে গেলে কুর্তি, আর সকালবেলা বাড়িতে রেগুলার বেসিসে গাউন পরে থাকো, নাইট গাউন, ম্যাক্সি যেগুলো বলো, এবং এটাই আমার লাইকিংস। এবং আমি পোশাক আশাকের ক্ষেত্রেও আমি মানে ওটাও অনেক রকম বলে না, आप रुचि खाना पर रुचि पहनना, কিন্তু এখন पर रुचि पहननाটা ঠিক খাটছে না, কারণ ওটাও ওদের ডিসলাইকিংয়ের মধ্যেও করতে পারে। হয়তো আমি জোর করে ওকে, আমার মেয়েকে হয়তো বললাম যে না, এখন এই ড্রেসটাই তোকে পরতে হবে, কিন্তু মন থেকে ওটা তো সায় দিচ্ছে না। ও হয়তো আমার কথা অমান্য করতে পারবে না, কিন্তু মন তো চাইছে না যে ওইটা ও পরে থাকুক। তো আমার কথা ফেলতে পারবে না, আমাকে মাননা করে, ভীষণ রেসপেক্ট করে, ওই দিয়ে ও পরে নিল ড্রেসটা, কিন্তু ওতে আমার স্যাটিসফ্যাকশন হবে না, কারণ আমি বুঝতে পারছি যে ও সেটা পছন্দ করছে না। আমি বলেছি বলে ও বললো। ছেলেও তাই, ছেলেকে যদি বলি যে একটা গেঞ্জি পরে থাক, সকালে একটা কিছু পরে, ও কিছুতেই না, বলে যে আমি খালি গায়ে থাকবো। খালি গায়ে যদি কেউ, তোমার ভিডিওতে আমি কোনো সময় চলেও আসি খালি গায়ে, আমার বাড়িতে, আমার ঘরে, আমি কোথাও যাচ্ছি না, এমনকি একটা দোকানেও যাচ্ছি না, এমনকি সিঁড়ি দিয়ে নিচেও নামছি না, আমার ঘরের ভেতরে যদি আমি একটু খালি গায়ে একটা বারমুদা পরে থাকি, তাতে এটা আমার কমফর্টেবল ফিল করে, এটা আমার লাইকিংসের মধ্যে পড়ে। তাতে মানে তাতে যদি অন্যেরা কেউ কিছু বলে, মানে ওদের সাথে তো আমি ঘর করতে যাচ্ছি না, আমার বাড়িতে আমি যেমন খুশি আমি থাকতে পারি, এটা
সেটা আমার লাইকিংসের মধ্যে পড়ে। আর অন্যরা যদি ডিসলাইক করে, লেট দেম ডিসলাইক, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু, লেট দেম ডিসলাইক। কিন্তু এটা আমি তো আর রাস্তায় বেরোচ্ছি না, আমি অবভিয়াসলি রাস্তায় বেরোলে নিশ্চয়ই ও খালি গায়ে বেরোবে না। সুতরাং কোনো কোনো ভিডিওতে তোমরা যদি আমার ছেলেকে একটু দেখেও থাকো, দেখবে ও খালি গাতে বেশি পছন্দ করে, যেহেতু ও একদম বাড়িতে আছে, ওয়ার্ক ফ্রম হোম করছে, একদমই লকডাউনের মধ্যে আছে। সেই রকম আমারও কিছু লাইকিং ডিসলাইক আছে, সেটা আমার ছেলে মেয়েও সেটা পাল্টাতে পারবে না। আমার যেটা লাইকিংস, আমি কী পছন্দ করি না পছন্দ, সেটা আমার ভেতরেই আছে। সেটা আমার মেয়ে জানে ভালো যে মা কোনটা পছন্দ করে। হ্যাঁ, ছেলেও জানে, কিন্তু ছেলে হয়তো মাঝে মধ্যে একটু ইন্টারাকশান হয় আমাদের মধ্যে, হয়তো বলে যে মা তুমি কী মোবাইল নিয়ে খুঁত করছো দুপুরবেলা, একটু ঘুমোতে পারো না? আমার ঘুম আসে না গো দুপুরবেলা, একদমই ঘুম আসে না দুপুরে, একটু ঘুমোতে পারি না আমি সারাদিন। কেন, আমার একবারই খুব রাত্রিবেলা ডিনার করে এই যে ঘুমাবো, একটানা ঘুমিয়ে সকালবেলা আর্লি মর্নিং উঠবো, তারপর থেকে আর আমার কোনো ফ্রেশ লাগবে, বাড়ির কাজকর্ম করে একটু। তো দুপুরবেলাটা আমার কিছুতেই ঘুম আসে না। হ্যাঁ, অনেকে ঘুমোতে পারি, সেটা নিয়ে কোনো ব্যাপার না। আমার ছেলে হয়তো প্রথমে মা একটু ঘুমো, একটু রেস্ট নিই, তাতে হয়তো মাসুল ওর দিক থেকে, ওর পয়েন্ট অফ ভিউ থেকে, হ্যাঁ আসছি, ছেলে ডাকছে, ওর পয়েন্ট অফ ভিউ থেকে নিশ্চয়ই ও ঠিক। কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ, আমি ঘুমালে পরে আমার ল্যাদ খাওয়া লাগে, লেথার্জি লাগে, আমার মোবাইল করতেই ভালো লাগে, এটা আমার লাইকিংসের মধ্যে। হ্যাঁ, ছেলের খাওয়া হয়ে গেছে কমপ্লিট, সকালে খাওয়া যে ওর যেমন লাইকিংস, হচ্ছে ও না এই যে পাউরুটি, টোস্ট, ডিমের অমলেট এগুলো না খেতে, এক এক সময় তো সকালে মুড়ি খেয়ে থাকে, কোনো খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। আমাকে বললে আজকে একটু, বেশিরভাগ দিনই ও ভাতটা পছন্দ করে। সকালবেলা তুমি একটু অল্প একটু খানা ভাত করে দাও, ডিম সেদ্ধ দাও, ও ভীষণ লাইকিংসের মধ্যে পড়ে। হ্যাঁ, আবার দুপুরবেলা হয়তো ওই এই যে এখন যেটা খেলো হয়তো আর খাবেই না, ওয়ান টাইম ইটার। আবার হয়তো রাত্রে গিয়ে খেলো, রাত্রিবেলা 9টা 9:30টার মধ্যে ডিনার করে নিল, ইন বিটুইনও করতে কিচ্ছু খাবে না। একটু খিদে পেলে একটু বিস্কিট খেলো, একটু মুড়ি খেলো, একটু স্ন্যাক্স খেলো, একটু চিড়ে ভাজা খেলো, একটু চিপস খেয়ে নিল, এরকম। কিন্তু মেইন যে ফুডটা এই সকালবেলাতে খেয়ে নেয়, আবার গিয়ে রাত্রিবেলা খায়। সিম্পলি ভাতটা খুবই কম খায়। আর মেয়ে খেতে ভালোবাসে, ও নর্মালি খেতে ভালোবাসে, কিন্তু ওর খাবারটা খুব সিম্পল অ্যাজ লাইক শি ইজ। মাই ডটার ইজ সাচ এ সিম্পল গার্ল, অ্যাজ সিম্পল অ্যাজ শি ইজ। ও খাবার মধ্যেও সিম্পলিসিটি আছে। ওকে একটু মাখন, একটু একটা ডিম সেদ্ধ, একটু নুন দিয়ে দাও, কমপ্লিটলি ও মানে ভীষণ এনজয় করে খেয়ে নেবে। আর আমার মায়ের হাতে ডালটাও খুব ভালোবাসে, আমি আমার হাতে একটু মুসুরির ডাল করে দিই, ও সেটা দিয়ে খুব ওর লাইকিংসের মধ্যে পড়ে। আমার সেই ডালটা যখন আমার ইচ্ছে করে না, আমি আমার কাজের মাসিকে, হেল্পিং হ্যান্ডকে শিখিয়ে দিয়েছি কীভাবে ডালটাকে রান্না করতে হবে, হাতে করে শিখিয়ে দিতে, কারণ মাসি খুব ভালো রান্না করতে শিখে গেছে। কালো জিরা, কাঁচা লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে পাতলা মুসুরির ডাল। তো আমার মেয়ে আর কিচ্ছু দরকার পড়ে না ওকে যদি তুমি একটু ভাতের মধ্যে নুন, একটু মাখন, একটা ডিম সেদ্ধ আর একটু ডাল করে দাও, বাস, আর কিচ্ছু ও চাই না। এত সহজে ওর লাইকিংসটা এত সিম্পল না, আর ওর লাইকিংসের ওপর ছেড়ে দিচ্ছি। ও কিংবা জোর করে ওর কাছে লাইকিংস আনাতে পারবে না, তো ও সেটা খেয়ে নেয়, খুব সুন্দর করে ও সেটা খেয়ে নেয়। আমি বলি আমিও ভীষণ অল্পতেই সন্তুষ্ট, আমার লাইকিংস খুবই কম, আমার অত না বললেই নয়। আমাকে একটা মানে 150 টাকার ম্যাক্সি যদি কেউ এনে দেয়, পড়ে থাকে, এটাতেই আমি খুশি। আমি কিসে আমি হ্যাপি এটাও বলতে পারি। এখন লাইক নিয়ে বললাম, মানে হ্যাপিনেস আনহ্যাপিনেস মধ্যে বলতে নেই, আমার কিসে আমি হ্যাপি, আমি অল্পতেই খুব হ্যাপি। আমাকে একটা মানে একটা যদি 150 টাকার ম্যাক্সিও কেউ দেয়, ওটা করেই আমি হ্যাপি, আমার কোনো নিজস্ব কোনো নেই। তারপরে আমি অল্পতেই খুব সন্তুষ্ট, বেশি চাহিদা আমার কোনো দিনই ছিল না, কোনো দিনও থাকবে না। বেশি চাহিদা করতে গেলে একটা গ্রিটিনেস এসে যাবে, আরও চাহিদা বেড়ে যাবে। সুতরাং যা আছি ভালো আছি, এইটা নিয়েই সুখে থাকার চেষ্টা করি। যেরকম আছি সেরকম, যত বেশি চাহিদা তত বেশি আরও বেশি চাহিদা বাড়বে, সেই জন্য চাহিদা করে লাভ নেই। আমার মেয়ের ছেলে দুজনেই, আমার তো মনে হয় না ওদের সেরকম চাহিদা কিছু আছে, ওরা খুব অল্পতেই সন্তুষ্ট, ওদের পছন্দটা আমি জানি, ওরা খুব অল্পতেই সন্তুষ্ট। আর মেয়ে একটু হলেও একটুখানি বিকেলে স্ন্যাক্সটা একটু খেতে চায়,
এই জন্য ভালো ভালো মানে একটু চিকেন পকোড়া করে দিলাম, একটু স্যান্ডউইচ করে দিলাম, কোনো দিন একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম। ওগুলো খেতে ফ্রেঞ্চ ফিশ মানে কী বলে ফ্রেঞ্চ ফ্রাই মানে ফ্রেঞ্চ টোস্ট করে দিলাম, কোনো দিন আলু ভাজা করে দিলাম। ওগুলো খেতে ভালোবাসে, মুড়ি দিয়ে মেখে আলু ভাজা দিয়ে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে খেতে ভালোবাসে। ওগুলো এটাই ওর লাইকিংস আর এটাই ওর চাহিদা। ও অল্পতে খুব সন্তুষ্ট, ও ভীষণই অল্পতে সন্তুষ্ট। আর ইন কম্প্যারিজন টু মাই ডটার, টু মাই সানের সাথে যদি ডটারের কম্প্যারিজন করি, আমার মেয়ে ভীষণ অল্পতে সন্তুষ্ট। আর ওর লাইকিংস আমি জানি কোনটা ওর লাইকিংস। ও পুরোপুরি আমার ওপর ডিপেন্ডেন্ট। ও জানে যে মা আমার লাইকিংসটা জানে, আমার লাইকিংসটা বোঝে, মা আমাকে সম্পূর্ণভাবে বোঝে। এটা আমার এই জন্য আমার চ্যানেলের নাম ও দিয়েছে মি অ্যান্ড মাই মম। মানে আমি যেভাবে ওকে বুঝি, ও আমাকে যেভাবে বোঝে, আমাদের বন্ডিংটা এতটাই যেন আমাদের চ্যানেলের নামটা ও দিয়ে দিয়েছে মি অ্যান্ড মাই মম। ওর কিছু শরীর টরীর খারাপ থাকলে আমার মন মেজাজ একদমই ভালো লাগে না, খুব ডিস্টার্বড ফিল করি। ও হাসি খুশি থাকলে খুব ভালো লাগে না। সবাই তাই চায় বাড়িটা মানে টাকা থাকলেই যে সব হাসি খুশি অর্জন করে নিলাম, হ্যাপিনেস অত তা তো না। আমার সব হয়ে গেল, অল্প টাকা তো হাসি খুশি থাকা যায়, হ্যাপি থাকা যায়। চেঞ্জ হচ্ছে, আজকে মেঘলা আকাশ দেখছি, আকাশটা মেঘলা আছে। এই দেখো ওষুধ আনবে, তাহলে তুমি তোমার ওই সোবারটা খেয়ে নাও। হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি। চামচ একটা ধুয়ে দে, আর এখন আর ইচ্ছা করছে না। একটা বাবা ধুয়ে দে না, এসি চালাবো আমি তোমাকে দেখাচ্ছি। ওই যে বুবলি চলে আসে, ওই যেটা বলছিলাম। হ্যাঁ, আমি একটু বাইরেটা দেখে এলাম, চলে যাচ্ছি। ঘরে চলে এসেছি। এইসব দিনে কিছুই করার থাকে না, কিছু করার তো ছেলে খাওয়া হয়ে গেছে, ও এখন রান্নাঘরে বসে। ওদের ও হচ্ছে মানে খাওয়া দাওয়া করে নিজেরভাবে একটু হাঁটাচলা করে, তারপরে ও একটু ওয়াশরুমে যায়, হাত মুখ টুক ধুয়ে তারপরে রেস্ট নেয়, ও নিজের মতো কাজ করে। ওই মানে ওর যা পছন্দ তাই করে। পছন্দ অপছন্দ নিয়ে কথা বলছি তো, লাইকিং ডিসলাইকিং। আমার এখন এই সময় এখানে দাঁড়িয়ে এ দৃশ্য দেখতে পছন্দ হচ্ছে, কিন্তু আমাদের দৃশ্যটা খুব একটা মনোরম দৃশ্য না বাইরেটা। এই জন্য আমি এইখানটা আপাতত এখানটা দাঁড়াতে আমার ভালো লাগছে, পছন্দ হচ্ছে এই জায়গাটা আমার এখন দাঁড়াতে। তো বাইরেটা তো কিছুই দেখা যায় না, এখান থেকে যেটুকু শো করছি এটুকুই তোমাদের তুলে ধরব। মোস্ট ফেভারিট জায়গা সেটা হচ্ছে আমার কিচেন। আজকে না বাজার থেকে আনা হয়েছে, এটাও লাইকিংসের মধ্যে পড়ে আমার, ধনে পাতা, কফি খেতে ভালোই লাগে সবারই মোটামুটি। সবার লাইকিংসটা আমাকে বুঝতে হবে, সবার পছন্দটা তো আমাকে বুঝতে হবে, জানতে হবে। ওই জন্য ওদের পছন্দ মতোই আমাকে আনতে হচ্ছে। সেটা হচ্ছে তোমার এই ধনে পাতাটা এইখানে পছন্দ করে, সুতরাং এই কফিগুলো একটু অবস্থা দেখো। এই কফি কালকে যেহেতু একদম কেউ আসেনি, এই দুটো কফি কেউ আসেনি, কেউ না, একটা লোক আসেনি না। আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে না কেউ, আমাকে তাকে সব কিছু পুরো ঘর মোছা থেকে ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে, যেটা আমার একদমই লাইটিংসের মধ্যে পড়ে না। ঘর ডাস্টিং করতে খুব ভালো লাগে আমার, অত পরিষ্কার ঘর মোছা বাসন মাজা মানে আমি ওটাকে হেল্প করি, জাস্ট ওটা পছন্দের মধ্যে পড়ে না।
কী করা যাবে, যখন যেরকম তখন সেরকম আসেনি এখন সে। আর হ্যাপিনেস আনহ্যাপিনেস, আচ্ছা এটা কি তফাৎ? লাইকিং ডিসলাইকিংসের সাথে অবশ্যই দেখো, পছন্দ অপছন্দের সাথে হ্যাপিনেস শব্দটা কিন্তু জড়িত। কারণ আমি পছন্দ করছি এখন এই কাজটা করতে, আমার নিজস্ব পছন্দ লাগছে আমার এই কাজটা করতে, তো আমার যখন সেই কাজটা করতে লাইকিংসের মধ্যে পড়ছে, কাজটা করতে যখন আমি পছন্দ করতেছি সেটা আমার একটা হ্যাপিনেস দেবে। সুতরাং এটা মানে খুবভাবে জড়িত পছন্দের সাথে হ্যাপিনেসটা। আমার তো খুশি মতো ওই কাজটা করছি না, তো খুশিটাও আমার সাথে জড়িয়ে আছে, হ্যাপিনেসটাও ওখানে জড়িয়ে আছে। তো হ্যাপিনেস লাইকিংস মানে মোরালেস একই জিনিস, তেমনি কোনো তফাৎ নেই, রিলেটেড টু ইচ আদার, মানে কিছুই তফাৎ নেই। আমি পছন্দসই একটা জামা পরলাম, পছন্দসই একটা জামা নিলাম, পছন্দসই একটা খাবার খেলাম, ওটা খেয়ে আমি খুশি হলাম, হ্যাপি হলাম। এই জামাটা পরে আমি হ্যাপি হলাম, এই ড্রেসটা পরে আমি হ্যাপি হলাম, এটা খেয়ে আমি হ্যাপি হলাম, এটা করে আমি হ্যাপি হলাম। তাহলে লাইকিংসের সাথে হ্যাপিনেসটা জড়িয়ে থাকে। তা আমি যেটা বলেছিলাম আমার নিজস্ব হচ্ছে, আমি কোনোদিনও আমার সন্তানদের ওদের মতের বিরুদ্ধে যাইনি। একটা স্টেজ ছিল, ওই পর্যন্ত ওরা আমার আন্ডারেই ছিল, বাবা মার আন্ডারে যেটুকু সময় দিয়ে মানে এজ গ্রুপ পর্যন্ত থাকা উচিত সে পর্যন্ত ওরা ছিল। আমার মতটা ওদের মতের মানে আমার লাইকিংসটা আমি ওদের ওপরে তখন আমার কন্ট্রোল ওরা ছিল। আমি বলেছি এটা করবে না, এটা করা উচিত, এটা করা উচিত না। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে আমি ফ্রেন্ডস তোমাদের সাথে শেয়ার করছি। সন্তান যতই বড় হয়ে যাক না কেন, কিছু কিছু সময় কিন্তু সন্তানদের মায়েদের কথা, মা বাবার কথা কিছু কিছু সন্তানদের মেনে চলা উচিত। কিছু সব কিছু বলছি না, ওরাও তো একটুখানি ভুল, একটু ট্র্যাকটা চেঞ্জ করতে পারে, ভুল পথে চলে যেতে পারে, তাই সেটা একটু ধরিয়ে দেওয়া জাস্ট, মানে ওটা ওদের ভালোর জন্য করা। সেটা অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ড হয়, ছেলে মেয়েদের সাথে বাবা মার সম্পর্কটা একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে মানে একটু মিসআন্ডারস্ট্যান্ড হয়ে যায়, একটু বাদ প্রতিবাদ একটু হয়, ইন্টারভেশন হয়, একটু ঝগড়ার সৃষ্টি হয়, ওটা একটু মিষ্টি ঝগড়া আর কি। ওটা কোনো সাংঘাতিক ঝগড়া না, কিন্তু একটু ঝগড়া হয়। আবার বললাম না অনেস্টিসিটি, আমি ভেরি অনেস্ট, কিন্তু কিছু ক্ষেত্রে একটু এখনও ততদিন মা বাবা মাথার ওপরে আছে, কিছু ক্ষেত্রে মা বাবার পরামর্শ নিতে হয়, সে ছেলেই হোক মেয়েই হোক। কিছু যদি ডিসিশন নেওয়ার আগে একবার মা বাবাকে জানানো হয়, যে যার সাথে কমফর্টেবল। কেউ যদি মায়ের সাথে কমফর্টেবল বোধ হয়, তার মাকে সব কিছু জানানো উচিত। তখন মা ঠিক করে দেবে সন্তানদের যে কোনটা এখন করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা তুমি এখন করবে, কোনটা করলে তোমার ভালো হবে, কোনটা করলে তুমি সুখী থাকবে, কোনটা করলে তোমার। ছেলের ক্ষেত্রেও তাই, যে যার সাথে কমফর্টেবল। ছেলে যদি বাবার সাথে কমফর্টেবল হয় বাবার সাথে বলবে, ছেলে যদি মায়ের সাথে কমফর্টেবল হয় মায়ের সাথে বলবে। মানে ছেলে মেয়েরা কার সাথে বন্ডিংটা বেশি আর কার সাথে কমফর্টেবলটা বেশি। So I hope likes versus dislikes এর ব্লগটা ভিডিওটা পুরো ব্লগটা তোমরা দেখেছো, তোমাদের ভালো লেগেছে। তো যারা এখনও দেখোনি প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও, ফুল ব্লগ। আই হোপ ইউ উইল এনজয়, আই হোপ তোমরাও কানেক্ট করতে পারবে এটার সাথে। তো ইফ ইউ লাইক টুডেজ ব্লগ, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইফস্টাইল ব্লগিং চ্যানেল মি অ্যান্ড মাই মম। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমরা অনেকটা এগিয়ে এসেছি, যদিও এটা কিছু না, কিন্তু আমি ভাই একটুতেই কিন্তু আমি হ্যাপি। আই এম দ্য পার্সন who is the most easiest person also, who is most difficult person also. তো আমাকে হ্যাপি করা খুব ইজিয়েস্টও হতে পারে, and maybe sometimes can be difficult also. So if you understand me, then it's okay, then it's most easiest. So তাই জন্য খুব ইজিলি আমি একটুতেই মানে I have this childlike thing inside me. That's why আমি খুব ইজিলি কিছু জিনিসে হ্যাপি হয়ে যাই। যেরকম মানে 21 সাবস্ক্রাইবার থেকে এখন 114 সাবস্ক্রাইবার, ওটা থেকে আমি হ্যাপি। যদিও লং ওয়ে টু গো,
very long way to go. 1,000 subscriber, 4,000 watch time, then our channel will be monetized. তো আই এম অলওয়েজ বিলিভ ইন পজিটিভিটি, আশা করি সেটাও ভগবানের আশীর্বাদে হবে। আর হার্ড ওয়ার্ক, আবার যেটা বললাম, হার্ড ওয়ার্ক অ্যান্ড লাভ ফর ইউর ওয়ার্ক মোস্ট ইম্পর্টেন্ট। তো ভালো লাগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইফস্টাইল ব্লগিং চ্যানেল মি অ্যান্ড মাই মম। তো তব তক কে লিয়ে যেরকমই সবসময় বলি, স্টে হ্যাপি, স্টে ব্লেস, অ্যান্ড এখনও কিন্তু লকডাউন ওঠেনি, সো স্টে সেফ at your home.